তো অদ্বৈত জ্ঞান আর আত্মজ্ঞান দুটো পার্ট এই সেকশনের। একটু আমরা দুটো পার্টকে যারা যারা নতুন দর্শক তাদের জন্য একটু বলে দিই। এটা গুরুত্বপূর্ণ সেশন, এই জন্য বলছি আত্মজ্ঞান সম্বন্ধে একটা পরিভাষা জানতে পারবো, অদ্বৈত জ্ঞান সম্বন্ধে, এবং অদ্বৈত জ্ঞানটাই যে সুপ্রিম। ধর্মজগতে যদি আমার প্রবেশ করে কিছু, আমার যদি একটা যে লক্ষ্য আছে, লক্ষ্যটা সম্বন্ধে আমাদের জানতে পারবো। লক্ষ্যটা কি? অদ্বৈত জ্ঞান। দুইয়ের যেখানে দুই নয়, যেখানে দুই শেষ। কেননা এই বিশ্ব সংসার হচ্ছে দ্বন্দ্বাত্মক, দুই দিয়ে। যেখানে দেখবেন দুই আছে, ভালো মন্দ, ন্যায় অন্যায়, অন্ধকার আলো, যা যা দেখি, সত্য মিথ্যা, নিত্য অনিত্য, সব দুই। দুইয়ের মধ্যে কিন্তু আমরা চলতে থাকি, ভালো মন্দ, ন্যায় অন্যায় সব নিয়ে থাকতে। এমন একটা জায়গা আছে যেখানে দুই নেই, যেখানে দুই নেই, দুইয়ের অবসান ঘটে, সেটাকে বলছে অদ্বৈত। তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। মানে আধ্যাত্মিক জগতে আমরা জানতাম, আধ্যাত্মিক জগতে কি ঢুকে গেলাম, দীক্ষা নিয়ে নিলাম, ফটো বসিয়ে দিলাম, এটাই আমরা শেষ। আর কোনো অনুষ্ঠানে গেলাম, একটু ব্রত উপবাস পালন করলাম, 12 মাসে 13 পার্বণ, আমার ধর্মজগতে আমি ধার্মিক হয়ে গেলাম। এখানে কিন্তু এগুলি বলছে না, বলছে কি অদ্বৈত অনুভূতির যে সুপ্রিম, এটাই হচ্ছে টার্গেট ধর্মজগতে, এটাই টার্গেট। এবং এটা ছাড়া আত্মজ্ঞান হয় না। আত্মজ্ঞান কি? যেখানে আমি আধ্যাত্মিক পথে ঈশ্বরকে বা গুরুকে সাহায্য নিয়ে নিজেকে চিনতে পারবো, নিজেকে বুঝতে পারবো, এটা হচ্ছে আত্মজ্ঞান, স্বস্বরূপের জ্ঞান। তাহলে কি আমার এখানে স্বস্বরূপের জ্ঞান নেই? এখানে অনেক নাম আমরা দেখতে পাচ্ছি, মানস সেনগুপ্ত, সিক্তা চক্রবর্তী, যারা যারা যোগদান করেছে। তাহলে আমি একটা নাম এখানে, স্বামী ভাস্করানন্দ। তা আমরা তো জানি, তো স্বরূপের জ্ঞান তো আমার আছে, নিজের সম্বন্ধে আমি জানি। তো আমি একজন অফিস গোয়ার্স, আমি একজন হাউস ওয়াইফ, আমি একজন বিজনেসম্যান, আমি একজন সন্ন্যাসী। তাহলে হচ্ছে স্বরূপের জ্ঞান হয়ে গেছে। স্বরূপের মানে দুটো স্তর। এটা আমি গেরুয়া পড়েছি, একটা স্তর স্বরূপ, স্বস্বরূপে। আমি গেরুয়া পড়েছি, আমি গেরুয়াধারী, বা আপনি বিজনেসম্যান, বা আপনি অ্যাডভোকেট, একটা বাইরের একটা ছবি, স্বরূপ। এটা বলতে পারেন স্বরূপ মানে এটা একটা আমার বাইরের কস্টিউম, আমার বাইরের একটা পোশাক। কিন্তু স্বস্বরূপের জ্ঞান হয়নি, স্বস্বরূপের কিন্তু তাহলে জ্ঞান হয়নি। আমি সন্ন্যাসী, আমি গৃহস্থ, আমি বিজনেসম্যান, আমি অফিস গোয়ার্স, আমি অ্যাডভোকেট, বাট আমিটা কে? অ্যাডভোকেট কেন? তাহলে কি অ্যাডভোকেটটা তো আমি না? ইয়েস, এটা বাইরের প্রফেশন। বা আমি অফিস গোয়ার্স, বা আমি হাজবেন্ড, সবই কিন্তু আমার জীবনে পরে আসছে। স্বস্বরূপের জ্ঞান কিন্তু হয়নি। বাইরের এটা স্বরূপ যদি বলা যায়, এটা একটা আউটার কোটেশন, মানে এটা একটা ডাব্বা। এই ডাব্বাটা কি? এটা একটা ক্রিম আছে, এটা একটা বাইরের স্বরূপ বলতে পারো। স্বস্বরূপ যদি কি, ক্রিমটা কি, আমি যখন ক্রিমটা খুলবো তখন কিন্তু স্বস্বরূপের জ্ঞান, যেটাকে বলছে আত্মজ্ঞান। কেন কেন আমি আজকে খুব শক্তিশালী, আমার বড় অর্থবল আছে, আমি সবাইকে ইয়ে করি, ভরসা দিই, আরে আমি আছি না, আমার বড় লোকবল আছে। একটা সময় কিন্তু লোকবল থাকবে না, অর্থবল থাকবে না, তাহলে তখন কিন্তু আমি দুর্বল। তখন আমি কিন্তু মানে আমার মধ্যে বিষণ্ণতা এবং দুর্বলতা আমার মধ্যে ধরে বসবে। কেন? আমি যেগুলোকে নিজের বলে ভাবতাম সেগুলো তো আমার থেকে সরে গেছে গিয়ে।
জগৎ সম্বন্ধে বলা হয় যেটা গচ্ছতি, যেটা যে চলছে। শুধুমাত্র কি আশেপাশে পরিবেশ গচ্ছতি, সব যে চলছে। কিছু সময় খুব স্পিডে চলে যায়, কোনো যদি ক্যালামিটি হয়, যেমন একটু আগে শুনলাম, একটু আগে মেসেজ আসলো ভূমিকম্প হয়েছে, কোনো জায়গাটা ভূমিকম্প হয়েছে, সেখানেও তো ঈশ্বর করুক কারোর যদি ক্ষতি না হয়। তো কিছু যদি বড় ভূমিকম্প হয় তখন এটা ক্ষতি হবে, এটা আরো স্পিডে চলে গেল। গিয়ে স্পিডে যাওয়াটা আমার কাছে ধরা এরাম কিন্তু সব দিকে এরা সব ধ্বংস হয়ে গেল, কি সবকিছু নষ্ট হয়ে গেল, কি বা কিছু আমরা বলে ফেললাম, বা একটা ক্যালামিটি হলো, বন্যা হলো। প্রতিনিয়ত কিন্তু আমার বডি কিন্তু পরিবর্তনশীল, বডির সাথে আমার আশেপাশে পরিবেশ। আমি একসময় চাকরি জানছিলাম, সার্ভিস হোল্ডার ছিলাম, এটা কিন্তু আমি সার্ভিস হোল্ডার, আমার সার্ভিস হোল্ডার প্রফেশন, এটা আমার পরবর্তী সময় আসছে, কিন্তু আইটা কিন্তু রিমেইন আননোন। স্বস্বরূপের জ্ঞানটা হয়নি। স্বস্বরূপের মানে ঈশ্বর পথে, আধ্যাত্মিক পথে আসবে কোনো নিজেকে জানার জন্য। নিজের জ্ঞানটা মানে আমি তাহলে নিজে জানি না, হ্যাঁ জানা হচ্ছে অধুরা জ্ঞান। অধুরা জ্ঞান হচ্ছে একদিকে ডেঞ্জারাস। কেন অধুরা জ্ঞানের উপরে আমি কি হবে, অধুরা জ্ঞানের উপরে আমি যদি ভরসা করি এটা তো থাকবে না। তো আমি ক্লাসটাকে ধরে আমি হাঁটছি, হঠাৎ করে ক্লাসটা স্লিপ কেটে গেল, গিয়ে আমি দাঁড়াবো কোথায়? জীবনে কিন্তু একটা সময় আমরা দাঁড়ানোর জায়গাটা হারিয়ে ফেলি, দাঁড়াবো কোথায়? এটাকে আমি ভরসা করেছিলাম। এই জন্য হচ্ছে সেলফ নলেজ, আত্মজ্ঞান। তাহলে কি হচ্ছে? আত্মজ্ঞানটা কখন হবে? আত্মার জ্ঞান, যেখানে অদ্বৈত। অদ্বৈত কেন বলছে? মানে যেখানে দুই নেই, যেখানে আত্মা জ্ঞান হলে আপনি এখানে ঈশ্বর আসবে না, গুরু আসবে না, কোনো দুই আসবে না, ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য সবকিছুর ঊর্ধ্বে গুরুত্বপূর্ণ এটা জায়গা। এমন একটা জায়গা, এমন একটা স্টেট যেখানে এই পৃথিবী থাকবে না। পৃথিবী মানে আপনি পৃথিবী ছেড়ে যাবেন কি নাকি? না, এর ভয়ের ব্যাপার না, পৃথিবী ছেড়ে যাবেন না, দুইয়ের থেকে বেরিয়ে আসবে। কেন দুইয়ের মধ্যে থাকলে ধাক্কাধাক্কি হবে, দুইয়ের মধ্যে থাকলেই ধাক্কাধাক্কি। ন্যায় অন্যায়, এটা করিস না, ন্যায় এটা ন্যায় কেন, এটা অন্যায় কিন্তু, এটা করিস না, এটা পুণ্য, এটা পাপ, এটা ধরনের সবসময় কিন্তু আমাদের, বা যদি আমরা বাইরের থেকে না শুনি, আমার ভিতরে কিন্তু সবসময় দুইটা থাকছে, ধাক্কাধাক্কি চলছে, ঠেলা ঠেলা খেতে খেতে অবস্থা খারাপ। আমাদের অন্তর্জগতে, মনোজগতে সবসময় দোদুল্যমান স্থিতিতেই আমরা সবসময় চলতে চলতে আমি নাজেহাল হয়ে গেছি। এই জন্য আমাদের একটা পার্মানেন্ট স্থিরতা নেই। তো আত্মজ্ঞানটা হচ্ছে কি, যেখানে অদ্বৈত, এখানে ঈশ্বর থাকছে না। মানে ঈশ্বর থাকছে না মানে আপনি ঈশ্বরের সাথে কানেক্টেড হয়ে যাবেন, ঈশ্বর আলাদা করে থাকবে না, ঈশ্বর হয়ে যাবেন। একটা জায়গাতে আছে, যেমন আপনারা শুনছেন, কি শুনছেন? বেদান্ত শুনছেন। পড়ার থেকে শোনা ভালো, শোনা অনেকখানি যদি মন দিয়ে শুনি। অনেকে আবার চালিয়ে অনেক কিছু করে, এটা হবে না। মন দিয়ে যা বুঝি বা না বুঝি, আমার গুরু ভগবান বলতেন শুনে যা, শুনে যা, ফলো করে যা, যেটা বুঝবি না ঠিক আছে। আবার এটা নয় যে আমি আজকের কেমিস্ট্রিটা পার্টটা পেলাম না বলে আগামী চ্যাপ্টারটা আমি বুঝবো না, তা না। এটা বেদান্তের গানটা অদ্ভুত যে তুমি মাঝখান থেকে তুমি ধরতে পারো, কিছু ক্রম আছে কিন্তু তবুও তুমি ধরতে পারো। এটা একটা প্লাস পয়েন্ট আছে, উপনিষদিক জ্ঞানের এটা প্লাস পয়েন্ট আছে। তো শুনে গেলে কি হবে? পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো। দেখা আরো মানে আরো একটা মনোভূত হয়। দেখার থেকে কি হওয়া ভালো, মানে আপনি তাহলে হওয়া মানে আলটিমেট কি হচ্ছেন? স্বয়ং অদ্বৈত ভূমিতে চলে গেছেন, মানে এভারেস্ট, একদম টপ। অদ্বৈত হচ্ছে টপ এভারেস্ট, যেখানে আর কোনো দ্বিতীয়, এর থেকে আর উপরে কিছু নেই, এর থেকে উপরে কিছু নেই, যেখানে একদম হাই স্টেট। তাহলে একমাত্র আত্মজ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জগতের লক্ষ্য। এবং এটাই আত্মজ্ঞানটা হচ্ছে কি, অদ্বৈত জ্ঞান ছাড়া আত্মার জ্ঞান হয় না, অদ্বৈত জ্ঞান ছাড়া ঈশ্বর জ্ঞান হয় না, অদ্বৈত জ্ঞান ছাড়া শান্তি অনুভব হয় না, অদ্বৈত জ্ঞান ছাড়া আনন্দ অনুভূতি হয় না, অদ্বৈত জ্ঞান ছাড়া নিরবিচ্ছিন্ন সুখ হয় না। নিরবিচ্ছিন্ন আবার সুখ একটা শব্দ আসলো। আমাদের যত জাগতিক যত কিছু আমরা বিচ্ছিন্ন সুখ, টুকরো টুকরো আসে, 10% আসে, 10 মিনিটের জন্য আসে, 1 ঘন্টার জন্য ডিস্টারবেন্স দেয়। নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস ভাবে আসবে। তাহলে এটা হচ্ছে বিরাট একটা বিষয়, যে বিষয়টা আমাদের জীবন থেকে
আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা জানি না, ধর্মজগতের ব্যাপারটা কিছু জানি না। তাহলে অদ্বৈত জ্ঞান আর আত্মজ্ঞান এক। অদ্বৈত জ্ঞান, আত্মজ্ঞানটা অদ্বৈত জ্ঞান ছাড়া হবে না, ঈশ্বর অনুমতি অদ্বৈত জ্ঞান ছাড়া হবে না। আপনি ঈশ্বরকে দর্শন করতে পারেন, আধ্যাত্মিক পথে দর্শনের কোনো সেরকম ধরনের মাহাত্ম নেই। তাহলে মাহাত্ম নেই, এটা কি বলছেন? ইয়েস, এটা বলছি, ঠিকই বলছি। কি বলছি? এটা শাস্ত্র, আমি বলছি বলে না, শাস্ত্র। দর্শন হবে, কিছুটাই আপনার মধ্যে একটা প্রভাব পড়তে পারে। তারপরে কি সমাধি হচ্ছে? সমাধি মানে আমি কি ব্রহ্ম সমুদ্রে চুবনে খেয়েছি? আমার মধ্যে ব্রহ্ম সমুদ্রে কানেকশন হয়েছে? কারণ ব্রহ্ম সমুদ্রে কানেকশন না হলে মন আবার ডিস্টার্ব করে। ওই একটু আগে আমরা গতবার সেশনে করলাম, অখণ্ড অনুভূতিটা যদি পরিপক্কতা না হয়, আবার খণ্ডিত তুমি চলে আসবো, আবার সংসার সবকিছু আমার কাছে সত্য মনে হবে। তো এখানে অদ্বৈত অনুমতি, আজকে